জায়গা বাংলাদেশ আর হবে না। ফ্যাসিবাদের মৃত্যু হয়েছে। লক্ষ্মীপুর বলেন আর সারা বাংলাদেশ বলেন, মানুষ ছিল রাজপথে, আর রাজপথ ছিল খুব উত্তপ্ত। এবং এই ফ্যাসিস্ট তখন আমাদের মতো বা খুব ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে খুঁজে খুঁজে যত পারছে গণগ্রেপ্তার করছে, জেলখানে নিছে, সরাসরি আঘাত করছে, হামলা করছে, মামলা করছে, অত্যাচার করছে, নির্যাতন করছে। এইভাবে গত বছর আজকের এই দিন খুব রাজপথে একদিকে আমরা ছিলাম আন্দোলনরত, আর সরকার ছিল, ফ্যাসিস্ট ছিল আমাদের বিরুদ্ধে হায়নার মতো। এক বছর প্রায় অতিক্রান্ত হতে যাচ্ছে, সামনে 1 জুলাই আসতেছে। আমরা দেশব্যাপী 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত এই মুহূর্তে সম্পূর্ণ প্রস্তুতি নিতে থাকি, যেন ফ্যাসিস্ট যেভাবে বিদায় নিয়েছে, ফ্যাসিস্ট যেভাবে অত্যাচার করেছে, ফ্যাসিস্ট যেভাবে নির্যাতন করেছে, খুন করেছে, খুন করেছে, আমরা এখন থেকে সেই প্রস্তুতি নিয়ে আগামী 1 তারিখ থেকে 5 তারিখ মাঠে খুব সরব থাকবে। মাঠে আবার জানান দিব, ফ্যাসিবাদের জায়গা বাংলাদেশ আর হবে না। ফ্যাসিবাদের মৃত্যু হয়েছে, ফ্যাসিবাদের দাফন হয়েছে। কোনোভাবে ওই ফ্যাসিবাদ মাথা ছাড়া দিয়ে উঠে এই প্রজন্মকে, আপনাকে আমাকে ধ্বংস করবে, সেই সুযোগ বাংলাদেশের মাটিতে আর হবে না। এই ক্ষেত্রে যারা আজকে বিদায়ী ছাত্র ছাত্রী, এই প্রজন্ম, তাদের দায়িত্ব সবচেয়ে বেশি। যারা মায়ের সঙ্গে রাজপথে এসেছিল, যারা স্কুলে পড়তো, এসএসসি পরীক্ষা দিচ্ছে, আজকে যারা এসএসসি পরীক্ষা দিবে, এরা মাঠে খুব সরব ছিল। মা বাবার হাত ধরে মাঠে আন্দোলন করার জন্য এটা মাঠে এসেছে। সে আন্দোলন করতে গিয়ে শুধু লক্ষ্মীপুরে নয়, সারা বাংলাদেশে হাজার হাজার ছাত্র জনতাকে তারা হত্যা করেছে। ইভেন হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ খুন করেছে, শিশুদেরকে খুন করেছে, নারীদেরকে খুন করেছে, সাধারণ মানুষকে খুন করেছে। এবং কখনো তারা চিন্তা করেছিল এই ক্ষমতা কিন্তু চালাই যেতে হবে, আরো যদি রাজনীতি হয়, আরো যদি রক্ত শোষণ করতে হয়। হাসিনা সেখানেও দ্বিধা করে নাই, চিন্তা করে নাই। প্রয়োজনে অ্যাবসলিউট পাওয়ার যেটা বলেছিল, ওই পাওয়ারটাকে অ্যাবসলিউট করবে, কিন্তু ক্ষমতায় তার থাকতে হবে। এই গণবাসনা নিয়ে হাসিনা জুলাই আন্দোলনে ছাত্রদের, ছাত্রীদের, নারী, পুরুষ, শিশু সবার উপর